নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেল নিলয়ের। নিলয় নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, এটা আয়েশা যাকে এতদিন খুঁজছে আর আজকে এইভাবে দেখা হবে ভাবতে পারেনি। ঘোর লেগে গেছে নিলয়ের। হাতটা আয়েশার কোমরে চলে যায়, চোখ মেলে তাকায় আয়েশা নিলয়কে দেখে চিনতে পারেনি। নিলয় নিজের মুখটা আয়েশার মুখের কাছে আনতেই, রোহিত আয়েশু তুমি ঠিক আছো? আয়েশা হুড়মুড় করে উঠে দাঁড়ায় রাফিন বাইক ফেলে রেখে এসে। রাফিন আয়েশু তুই ঠিক আছিস? সরি আমি বুঝতে পারিনি। রোহিত আমি ঠিক আছি রাফিন, তাড়াতাড়ি চল বাড়ি যাব। উপস্থিত সকলে হ্যাবলার মতো দেখছে নিলয়কে। টেনে তুলেছে রোহিত। রোহিত ভাই আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো? নিলয়ও না লাগেনি, এই যে শুনুন। নিলয় কিছু বলার আগেই রাফিন বাইক স্টার্ট দিয়ে চলে গেল। নিলয় তাড়াহুড়ো করে নিজের কার নিয়ে আয়েশাকে ফলো করছে। যেভাবেই হোক আজকে আর হারাতে চাই না তার মায়াবীকে। রাফিন বাইক থামিয়ে গেইটের ভিতর ঢুকে পড়ল। আয়েশা নেমে সোজা নিজের রুমে গিয়ে বোরকাটা পাল্টে ফেলল। নিলয়ও এসে থামল আয়েশাদের বাড়ির সামনে। কার থেকে নেমে ফোন দিল ওর বাবার কাছে। নয়ন চৌধুরী হ্যাঁ বল, কোথায় তুই? নিলয়ও বাবা। নয়ন চৌধুরী কান খোলায় আছে বলতে পারেন। নিলয়ও বাবা আমি না একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলেছি, প্লিজ বাবা তুমি ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে ঠিক করে ফেলো। নয়ন চৌধুরী তাকে সে মেয়ে? ওই বাসির খানমের মেয়ে নুসরাত খানম। আচ্ছা আমি কথা বলছি। নিলয়ও হারে বাবা, বাসির খানমের মেয়ে না, আয়েশা সিদ্দিকা। অতপর সব বলল প্রথম থেকে। প্লিজ বাবা তুমি বিষয়টা হ্যান্ডেল করো, তোমার না খুব শখ বৌমা দেখার? নয়ন চৌধুরী তোর কি মনে হয় মেয়েটাকে বিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে, অন্য আরেক দিন না হয় এসব বিষয়ে কথা হবে। এখন তুই কোথায়? নিলয়ও কোথায় আবার, তোমার বেয়াইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। নয়ন চৌধুরী আচ্ছা তুই ঢাকা রওনা দে, আমি আজকেই এমপিকে নিয়ে কথা বলছি। নিলয়ও ওকে বাবা আসছি। আয়েশা রেডি থেকো, তোমাকে আমার রাজ্যের রানী বানাবো এবং তোমার কাছ থেকে ক্ষমাও চাইব মনে মনে। নিলয় রওনা দেয় ঢাকার উদ্দেশ্য, কিন্তু ভিতরে ভিতরে শুধু লাড্ডু ফুটছে। তানহা কি হয়েছে তোর ভাই? মুচকি মুচকি হাসছিস কেন? নিলয়ও আচ্ছা তানহা তোর একটা ভাবি দরকার তাই না? তানহা হোহহ এই ব্যাপারটা কার কপাল পড়ল? নিলয়ও কি হহ বললি? তানহা না মানে এমনি বললাম আর কি, কুছ কুছ হোতা হ্যায় মনে মনে। তানহা চুপ, কারণ উল্টো পাল্টা কথা বললে নিলয় এখন ঘাড় মোটকে দিবে। রাত ৯টা। ড্রয়িং রুমে সবাই বসে আছে। আয়েশা শুধু ভাবছে আজকের কথা কি থেকে কি হয়ে গেল। এমতাবস্থায় কলিং বেল বাজতেই দরজাটা খুলে দিল আরিফ। নয়ন চৌধুরী, এমপি সাহেব, আরও ১০ থেকে ১১ জন লোক। আরিফ বাবা দেখতো কে এসেছে। আয়েশার বাবা হারে এমপি সাহেব আপনি আসুন আসুন ভিতরে। একটা রুমে বসতে দিল সবাইকে। নয়ন চৌধুরীকে আয়েশার বাবা খেয়াল করেনি। আয়েশার বাবা আয়েশা মা যা পারিস খাবার রেডি কর, ওনারা আমার বাড়িতে এসেছে। আয়েশার মা তা না হয় করলাম, কিন্তু হঠাৎ করে এমপি সাহেব আসল বিষয়টা কেমন যেন লাগছে আমার। আয়েশা বাদ দাও তো মা, সামনে নির্বাচন সে কারণে হয়তো বা এসেছে। এমপি সাহেব আরে আশরাফ ভাই আপনি এত উতলা হবেন না, কিচ্ছু বের করতে হবে না। আপনি তো জানেন আজকে আমার মেয়ের বিয়ে ছিল, তাও এসেছি শুধু নয়ন চৌধুরীর রিকোয়েস্টে। নামটা শুনে থমকে গেল আয়েশার বাবা। এখন তাকালো নিলয়ের বাবার দিকে। আয়েশার বাবা সরি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারিনি, কিন্তু কেন জানতে পারি কি? নয়ন চৌধুরী আরে কোনো ব্যাপার না, আমাকে আবার ঢাকা রওনা দিতে হবে, তাই যা বলার এমপি সাহেব আপনিই বলেন। এমপি সাহেব আপনি বসেন। আয়েশার বাবা সোফায় বসল। আপনার মেয়েকে নয়ন চৌধুরীর ছেলে নিলয় চৌধুরী খুব পছন্দ করেছে, তাই উনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আর সাথে আমিও এসেছি। আশা করি আপনি আমার কথা ফেলবেন না।
আয়েশার বাবার যেন আকাশ ভেঙে মাথায় পড়ল, নিলয়ের সাথে বিয়ে ইম্পসিবল। আয়েশার বাবা দেখুন, কথা থামিয়ে দিয়ে নয়ন চৌধুরী, আমার কিচ্ছু চাই না, এটাই তো বলবেন, আমরা গরিব, আপনারা বড়লোক, আমার ছেলের পছন্দ হয়েছে, আমার আপনার মেয়েকে না দেখলেও হবে, আমার শুধু একটা মেয়ে চাই। আনাস সব শুনছে বাট কিছুই বলছে না। আরিফ গিয়ে আয়েশাকে বলে দিয়েছে। নিলয়ের কথা শুনেই তো আয়েশার রাগের মাত্রা 100 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আয়েশা মরে যাবে তাও নিলয়ের সাথে বিয়েতে রাজি হবে না। আয়েশার বাবা, দুঃখিত এমপি সাহেব, মিস্টার চৌধুরী, আপনাকে কি বলবো বুঝতে পারছি না। আপনাদের তুলনায় আমরা অতি সামান্য, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাইছেন, এতে খুশি হওয়ারই কথা, কিন্তু আপনার ছেলে নিলয় মাদকাস্তে আসক্ত, আর কোনো বাবা মা চাইবে না তার সন্তানকে একজন মাদকাস্তে আসক্ত কারো হাতে তুলে দিতে, তাই আমিও পারবো না, আমার মেয়েকে এখন আমি বিয়ে দিব না। রাগান্বিত হবেন না, প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন। নিলয়ের বাবার মুখটা অন্ধকারে ছেয়ে গেল। এমপি সাহেবও অনেক লজ্জা পেল, উনি ভেবেছে বলার সাথে সাথেই রাজি হয়ে যাবে। নয়ন চৌধুরী রাগান্বিত হতে যাব কেন, আমার ছেলে একজন ডাক্তার হয়েও মাদকাসক্ত, এটা আমার জন্য খুবই দুঃখজনক, কিন্তু কি করব বলুন, নিজের সন্তানকে তো আর গলা টিপে মেরে ফেলতে পারব না। আচ্ছা, আপনার মেয়েকে একটু দেখাবেন? আনাসের দিকে তাকাতেই হ্যাঁ বলতে বলল আয়েশার বাবা। কিছুক্ষণ ভেবে, হ্যাঁ অবশ্যই। আরে আপনারা উঠে পড়ছেন কেন, কিছুই তো খেলেন না? এমপি সাহেব, অন্য আরেক না হয় আসবো, আজ আসি। বেরিয়ে গেল সকলে, থেকে গেল শুধু নিলয়ের বাবা। আয়েশাকে সামনে আসতে বললে মানা করেনি। নিলয়ের বাবা আয়েশাকে দেখে একটা হাসি দিল, ভাবতে পারেনি তার ছেলে এমন একটা মেয়েকে পছন্দ করবে। আয়েশা এসেই সালাম দিল। নয়ন চৌধুরী, মা, আমি একটু তোর সাথে আলাদা কথা বলতে পারি, তোর যদি আপত্তি না থাকে? রাগ করিস না, আবার তুই করে বলছি বলে। আয়েশা, না, আমি কিছু মনে করিনি, আপনি তুই করেই বলতে পারেন। আয়েশার বাবা আর আনাস দুজনেই চলে গেল রুম থেকে। নয়ন চৌধুরী, জানিস আজকে যখন নিলয় বলল ওর একটা মেয়েকে পছন্দ হয়েছে, কি যে খুশি হয়েছিলাম বলে বুঝাতে পারবো না। আমি নিলয়ের হয়ে তোর কাছে মাফ চাইছি সেদিনের ঘটনার জন্য। নিলয় তোকে অনেক পছন্দ করেছে, কত মেয়েকে দেখিয়েছি বিয়ে করার জন্য রাজি হয়নি। আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু মনে শান্তি নেই। ভেবেছিলাম এবার হয়তো আমার অমানুষ ছেলেটা মানুষ হবে, কিন্তু সেই স্বপ্নটাও শেষ। তুই অনেক সুখী হবি মা, দেখিস যার ঘরেই যাবি তার ঘরই আলোকিত হবে। আসি, ভালো থাকিস। নয়ন চৌধুরী চোখ মুছতে মুছতে বের হয়ে গেল রুম থেকে। আয়েশা থকি বলবে ভাষা নেই, ফিল করল চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়েছে। ওর নিলয়ের বাবার কথাগুলো কানে বাজছে, এক দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আনাস, আয়েশু, কি হয়েছে তোর, দরজা লাগালি কেন? আয়েশা, আমার ভালো লাগছে না তাই। আনাস, খাবি না? আয়েশার খিদে নেই। বালিশে মুখ গুজে উপর হয়ে শুয়ে শুয়ে নিলয়ের বাবার কথাগুলো ভাবছে। নয়ন চৌধুরীর পৌঁছাতে রাত 2টা বেজে যায়। নিলয় গাড়ির হর্ন শুনেই দৌড়ে আসে, বিয়ের ডেট কবে দিয়েছে এটা শুনতে। কিন্তু নয়ন চৌধুরী কোনো কথা বলেনি এই বিষয়ে, শুধু নিলয়কে বলেছে কি বলেছে না বলেছে কালকে সকালে জানাবে। নিলয় বাধ্য ছেলের মতো মেনে নিল। ক্লান্ত থাকায় নয়ন চৌধুর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। নিলয় সকালে উঠে সবকিছু জানতে পারে, রাগে শরীর জ্বলছে, ওর বের হতে যাবে এমন সময় নিলয়ের বাবা সেন্সলেস হয়ে পড়ে, সাথে সাথে নিয়ে যায় হসপিটালে। ডাক্তার জানায় ছোট খাটো স্ট্রোক করেছে, সমস্যা নেই, সেরে যাবে। নয়ন চৌধুরী, নিলয়, তুই আয়েশার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, তোকে আমি অন্য মেয়ের সাথে বিয়ে দিব, তুই কোনো কিছু করবি না, কথা দে আমাকে। নিলয়ও, বাবা তুমি টেনশন করো না, আমি কিছুই করব না, আমার একটা কাজ আছে, আমি গেলাম। নয়ন চৌধুরী, রাবেয়া, তোমার ছেলেকে আটকাও, নির্ঘাত কিছু ভুল করবে। নিলয়ের মা, আপনি উতলা হবেন না, নিলয় কিছুই করবে না, আমি দেখছি।
নিলয় আমার বাবাকে অপমান করা আজকে দেখাবো নিলয় চৌধুরীর আসল রূপ। মিস আয়েশা সিদ্দিকা পর্দাওয়ালি রহস্যময়ী তোমাকে তো আমার চাই আসছি আমি। কারে গেলে সময় বেশি লাগবে তাই হেলিকপ্টারে গিয়েছে যাতে 1 ঘন্টায় যাওয়া যায়। রুমটা অন্ধকার আয়েশার মা এসে লাইটটা জ্বালাল। আয়েশার মা কি হয়েছে তোর মা বল আমাকে কালকের পর থেকে এমন গোমরা মুখ করে আছিস। আয়েশা কিছু হয়নি মা প্লিজ তুমি যাও আমি একা থাকতে চাই। মাইশা আপু চলো না আজকে শাড়ি পরি প্লিজ প্লিজ না করো না। আয়েশা অন্য আরেক দিন আজকে না ওকে। আয়েশার মা মেয়েটা এত করে বলছে যখন না করছিস কেন মাইশা তুই শাড়িটা নিয়ে আয় আমি পরিয়ে দিব তোকে যা। মাইশা ধন্যবাদ কাকিমা। আয়েশা শাড়ি পরতে না চাইলে জোর করে পরিয়ে দেয়। আয়েশা মা কি করছো শাড়ি পরলে মহিলা মহিলা লাগে। মাইশা আপনি তুমি না আনস্মার্ট শাড়ি পরলে মেয়েদের কত সুন্দর লাগে। মিষ্টি কালার শাড়িটায় এতটাই সুন্দর লাগছে আয়েশাকে যেন মিষ্টির চাইতেও বেশি মিষ্টি। ছাদে ছোটখাটো একটা পিকনিক হয়ে গেল। আরিফ আপু স্মাইল প্লিজ। কয়েকটা ফটো তুলল আরিফ। আনাস হাসছে রাফিন তো আয়েশাকে যা নয় তাই বলে হাসাচ্ছে। আয়েশা আরিফ আমার ফোনে এমবি আছে আজকেই মেয়াদ শেষ তুই শেষ করিসনি। আরিফ আপু ইউ আর দ্য বেস্ট। ফোনটা দিয়ে দিল আরিফকে। আয়েশা ফোনে এমবি রাখে শুধু ইউটিউব থেকে গজল আর তিলাওয়াত শোনার জন্য ফেসবুক ইউজ করে না। রাফিন আয়েশু আমাকে দিলও পারতি। আয়েশা তোরে দিমু না কালকে বাইক থেকে ফালাইয়া দিছিলে কেরে ফকির। রাফিন আয়েশু তুই জানিস কার উপর পড়ে গিয়েছিলিস। আয়েশা কার উপরে। রাফিন নিলয় চৌধুরী। আয়েশা কি বল ছি এস ব ভয় ভয়। রাফিন হুম বেটা তোর রোহিত কাক্কুর বোনের বিয়েতে এসেছিল আর জানিস আমাদেরকে না একটা কার ফলো করতে করতে এসেছিল আমি লুকিং গ্লাসে দেখেছি। আয়েশা রীতিমতো কাঁপছে। নিলয়ের উপর পড়েছিল আবার কারে করে কে ফলো করল আবার নিলয়ের বাবা বিয়ের প্রপোজাল নিয়ে কালকেই এসেছিল ওদের বাড়িতে আর ভাবতে পারছে না আয়েশা। রাফিন এই আয়েশু তুই ভয় পাচ্ছিস কেন আচ্ছা নিলয় চৌধুরী তোকে একবার দেখেই প্রেমে পড়ে গেল এটা কিভাবে সম্ভব বলতো তাও তো কালকেই বুঝলাম না কিছু। আয়েশা কিছু বলার আগেই মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার গেল আয়েশা এক চিৎকার দিয়ে নিচে বসে পড়ল কানে হাত দিয়ে। আয়েশা রাফিন হেলিকপ্টার এত নিচ দিয়ে গেল কেন একটু হলে তো আমার প্রাণটাই চলে যেত। রাফিন মনে হয় আশেপাশেই কোথাও নামবে। আয়েশা হবে হয়তো চল নিচে যাই। রাফিন আয়েশু শাড়িটা খুলিস না আমি ক্যামেরা দিয়ে কয়েকটা ফটো তুলব তোর প্লিজ না করিস না। আয়েশা ওকে। রুমে এসে আয়েশার ভালো লাগছে না নিলয়ের কথা বারবার মনে পড়ছে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে আয়েশা নামাজ পড়ে। আয়েশা মা আমি ফুপির বাড়ি যাব প্লিজ মানা করো না। অনুমতি দিল আয়েশার মা আনা সারিফ রাফিন মাইশা সবাই মিলে গেল তাদের ফুপির বাড়িতে কাছেই 5 মিনিটের রাস্তা। ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আয়েশার মা বাবা দুজনেই এমন সময় কলিং বেল বেজে উঠল। আয়েশার বাবা এখন আবার কে এলো। আয়েশার মা দাঁড়ান আমি দেখছি। দরজাটা খুলে থমকে দাঁড়ায় নিলয় সামনে দাঁড়িয়ে পেছনে 30 জন গুন্ডা টাইপ ছেলে সাথে ওসি সাহেব এবং পুলিশ ফোর্স। আয়েশার মাকে আপনারা কাকে চান। ওসি সাহেব আপনার হাজবেন্ড কোথায়। ওসি সাহেব ভিতরেই আছে আসুন। আয়েশার মা আড়ালে চলে গেল। আয়েশার মা অনেক পর্দাশীল। নিলয় তার ছেলেদেরকে নিয়ে ভিতরে ঢুকল আয়েশার বাবা সোফা থেকে উঠে দাঁড়াল। আয়েশার বাবা আপনি।
নিলয়: জি আমি নিলয় চৌধুরী, আপনার মেয়ে আয়েশা সিদ্দিকা কোথায়? আয়েশার বাবা: কেন, আমার মেয়েকে আপনার কি প্রয়োজন? নিলয় ইশারা করতেই আয়েশার বাবাকে ঘিরে ধরে, উনি সাহেব পান চিবুচ্ছে। নিলয়: আয়েশা, আয়েশা তুমি কোথায়? সরি, আপনি দয়া করে বেরিয়ে আসুন। আয়েশার বাবা: ওসি সাহেব কি হচ্ছে এসব? আপনি কিছু বলছেন না কেন? আমার বাড়িতে এসে আবার আমাকেই ধমকি দিচ্ছে আর আমার মেয়েকে খুঁজছে। ওসি সাহেব: সরি মিস্টার আশরাফ, আমার কিছুই করার নেই। আইজিপি সাহেবের অর্ডার মিস্টার নিলয় চৌধুরীর সাথে আসতে, তা না হলে আমার চাকরি যাবে। নিলয়: এই যে শাশুড়ি আম্মা, আপনার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছেন? তাড়াতাড়ি বলুন। আয়েশার মা: আমি জানি না আয়েশা কোথায়। নিলয় ওসি সাহেবের থেকে গানটা বের করে আয়েশার বাবার মাথায় ধরল। নিলয়: বলবেন না তো গুলি মেরে আপনার স্বামীর খুলি উড়িয়ে দিব। মহিলা মানুষ তাই ভয় বলে দিয়েছে। আয়েশার বাবা ইশারা করছে না বলতে, কিন্তু আয়েশার মা: বলছি আয়েশা ওর ফুপির বাসায় গেছে। নিলয়: তাই আপনি ফোনে বলুন তোমার বাবার অসুখ, তাড়াতাড়ি বাড়ি আসো। আমি যে এসেছি এটা বলবেন না। আয়েশার বাবার ফোন থেকে নাম্বারটা বের করে বলল আয়েশা আসতে বলতে, লাউড স্পিকার বাড়িয়ে দিয়েছে নিলয়। আয়েশার মা: হ্যালো আয়েশা। আয়েশা: মা বলো কি হয়েছে, তুমি কাঁপছ কেন? আয়েশার মা: তোর বাবা। আর কিছু বলতে পারল না কান্নার কারণে। আয়েশা এক দৌড়। রাফিন, আনাস, আরিফরা পেছনে পেছনে আসছে। বোরকাটা পরতে মনে নেই, বাড়ির ভিতরে ঢুকে থমকে দাঁড়ায়। এত কার আর পুলিশের গাড়ি। ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছে নিলয়, মুখে শয়তানি হাসি। আয়েশা দরজার কাছে এসে শুনতে পেল। আয়েশার বাবা: কি অপরাধে আপনি এমন করছেন? আমার মেয়ের প্রতি কিসের লোভ আপনার? নিলয়: আপনার সাহস কি করে হয় আমার বাবাকে অপমান করার? আয়েশাকে আমার পছন্দ হয়েছে, তাই বাবাকে বলেছি বিয়ের কথা বলতে, আর আপনি আমার বাবাকে অপমান করেছেন। চোখ মুখ শক্ত করে। আয়েশার বাবা: আপনার বাবাকে আমি অপমান করিনি, শুধু বলেছি আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দিব না, তাতে অপমানের কি আছে? নিলয়: আলবাত অপমান করেছেন, বলেছেন আমি মাদকাসক্ত। আমার বাবা কতটা অপমানিত হয়েছে সবার সামনে। আজ যদি আপনি আয়েশার বাবা না হতেন তাহলে যে কি করতাম আপনাকে। পেছনে থেকে বাবা নিলয় ঘরে দাঁড়ালো। নিলয়কে দেখে আয়েশার হাত পা কাঁপছে। নেশা ধরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আয়েশার দিকে নিলয়। মিষ্টি কালার শাড়িটায় পুরো বউ বউ লাগছে। আয়েশা হা প নি দুপা পিছিয়ে ভয়ে ভয়ে তোতলিয়ে। নিলয়: আমি তা বউ সেজে বুঝি বসেছিলেন আমার জন্য? সরি, আসতে লেট হয়ে গেছে আমার। আয়েশাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে। আনাস: আপনার সাহস কি করে হয় আমাদের বাড়িতে এসে এসব কথা বলার? আনাস, আরিফ, রাফিন সবাইকে গুন্ডারা ঘিরে ধরেছে, নড়তে পারছে না। নিলয় আয়েশার সামনে গিয়ে আয়েশা: কি চা ন আ প নি নিলয়: তোমাকে সরি, আপনাকে। শ্বশুর মশাই গেলাম। শালা বাবু, আপনার বোনের জামাইকে শেষ বিদায় জানাবেন না? চলুন মিস রহস্যময়ী, আমার মনটা চুরি করে পালিয়ে এসেছেন, এবার আর তোমাকে সরি আপনাকে ছাড়ছি না। নিলয় আয়েশার হাত ধরতে গেলেই বাধা দেয়। আয়েশা: আমি কোথাও যাব না মিস্টার নিলয়। আয়েশার বাবা: আয়েশা মা চলে যা এখান থেকে তাড়াতাড়ি। রাফিন, আনাস, আয়েশার মা একই কথা বলল। আয়েশা পেছনে ফিরে দৌড় দিতে নিলেই নিলয় হাত ধরে ফেলে। আনাস: ছাড়েন বলছি, আমার বোনের হাত ভালো হবে না কিন্তু, বলে দিলাম। নিলয়: চিন্তা করবেন না বড় ভাই, আপনার বোনকে কিছু করব না। চলুন মিস আয়েশা। আয়েশা: আমি যাব না, আমার হাত ছাড়ুন। নিজেকে ছাড়াতে ছাড়াতে নিলয় একটান দিয়ে কাছে এনে কোমর চেপে ধরে, সাথে সাথে আয়েশার বাঁধা চুল খুলে যায়।
আয়েশার মুখের কাছে মুখ নিয়ে। নিলয়, যেটা আপনার সাথে হচ্ছে চুপচাপ মেনে নিন, তা না হলে আপনার পরিবারকে শেষ করে দিতে আমি দুবার ভাবব না। চোখ দুটো মুছে দিয়ে। আয়েশা, আপনার পায়ে পড়ি, তবুও আমাকে ছেড়ে দিন, আমার মা বাবা ভাইদের কিছু করবেন না প্লিজ। নিলয় মুচকি হেসে, মিস আয়েশা, আপনার জায়গা আমার বুকে পায় নই। আয়েশা জোরাজুরি করছে দেখে নিলয় কুলে তুলে কারে ঢুকিয়ে কার লক করে ফেলে ভিতর থেকে ইচ্ছা মতো থাবা দিচ্ছে আয়েশা। নিলয় কয়েকটা পেপারে জোর করে সই করাই আয়েশার বাবাকে। নিলয়ও হাসি শ্বশুর মশাই, সানগ্লাস পরতে পরতে। আনাস, আমার বোনের গায়ে একটা আঁচড় পড়লে আমি ছাড়ব না আপনাকে। রাফিন, আয়েশাকে ছেড়ে দিন বলছি, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। নিলয়, টেনশন করো না শালা বাবু, তোমাকে মামা বানানোর প্ল্যান অলরেডি করে ফেলেছি। শ্বশুর মশাই আপনাকে গ্র্যান্ড চাইল্ড উপহার দিব, সো নো টেনশন। কেউ পারল না আটকাতে। নিলয় হেলিকপ্টারে টেনে তুলেছে আয়েশাকে, এক হাত দিয়ে কোমর ধরে রেখেছে যাতে নড়তে না পারে। আয়েশা, দয়া করে ছেড়ে দিন আমাকে, আমার পরিবার থেকে আমাকে আলাদা করবে না, আমাকে ছাড়ুন, আপনি আমার কাছে পরপুরুষ। নিলয় ছেড়ে দিল। ও তো আয়েশাকে দেখতে ব্যস্ত, কি আছে এই মুখটাতে, প্রথমবার দেখেই চোখ ফিরাতে পারল না। হ্যাঁ, প্রথম দেখাই ভালোবাসা, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইড। আয়েশা হেলিকপ্টার থেকে ঝাঁপ দিতে গেলে নিলয় রাগে একটান দিয়ে নিজের উপরে ফেলে দেয়। পকেট থেকে একটা রুমাল বের করে কিছু একটা স্প্রে করে নাকের কাছে নিতেই আয়েশা সেন্সলেস হয়ে নিলয়ের উপর ঢলে পড়ে। নিলয় আয়েশাকে নিজের কুলে বসিয়ে দেখছে মায়াবী চেহারাটা, নিজেকে কন্ট্রোল করতে না পেরে আয়েশার ঠোঁটে হালকা করে ছুঁয়ে দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিও। নিলয় আয়েশাকে কুলে নিয়ে বাড়িতে ঢুকে সার্ভেন্টরা সবাই একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তানহা, ভাইয়া, কে এটা, কাকে নিয়ে আসলি? নিলয়ের মা। নিলয়, তুই? নিলয়ও, হ্যাঁ আমি এটাই করেছি। নিলয় আয়েশাকে নিজের রুমে না নিয়ে তানহার রুমে শুইয়ে দেয়। দরজার কাছে গিয়ে আবারও ফিরে তাকালো, মুচকি হেসে নিচের দিকে পা বাড়াল। নয়ন চৌধুরী, নিলয়, বাবা তুই এটা কি করলি? যে ভয়টা পেয়েছিলাম সেটাই করে বসলি। আমি মানতে পারছি না, তুই বাড়ি থেকে তুলে এনেছিস, মেয়েটার তো কোনো দোষ ছিল না। নিলয়, বাবা আমি আয়েশাকে ছাড়া কাউকে ভাবতে পারিনি, প্লিজ রাগ করো না, একদম টেনশন করো না, ডাক্তার বারণ করেছে, এখন আমিও করলাম। নিলয়ের মা, আপনি যাই বলেন না কেন আমার ছেলের পছন্দ আছে বলতে হয়। চাঁদ নিয়ে এসেছিস বাবা, আমি অনেক খুশি। নিলয়ের কপালে চুমু দিয়ে। নিলয়ও, মা তোমার পছন্দ হয়েছে, খুশি হয়ে। নিলয়ের মা, মেয়েটা অনেক মিষ্টি, এতদিনে একটা ভালো কাজ করলি। তানহা, বাট আমার পছন্দ হয়নি, নিলয়কে রাগানোর জন্য। নিলয় তানহার কথায় পাত্তা না দিয়ে, বাবা তাহলে সবাইকে ইনভাইট করে ফেল, কালকেই বিয়ে। আয়েশার পাশে নিলয়ের মা তানহা বসে আছে, সার্ভেন্ট তো আছেই, সাথে এখনও জ্ঞান ফিরেনি আয়েশার। নয়ন চৌধুরী সকলকে ইনভাইট করে ফেলেছে। জ্ঞান ফিরেছে আয়েশার। নিলয়ের কানে খবরটা দেওয়া হয়েছে, উঠে বসতে পারছে না, মাথাটা টলছে প্রচুর। তানহা ধরে তুলে বসিয়ে। নিলয়ের মা, কতদিনের ইচ্ছা ছেলেকে বিয়ে করাবো, নাতনির মুখ দেখব, আল্লাহ তাআলা আমার কথা শুনেছে। আয়েশার মাথায় হাত দিয়ে। আয়েশা, কে আপনি? তানহা, এই নেও ভাবি, পানি খাও। আয়েশা, আপনি আমাকে ভাবি ডাকছেন কেন, আর আমি কোথায়? তানহা, আমি তোমার ননদ। তানহা, উনি আমার মা, আর আমাকে তুমি করে বলো, আপনি বলতে হবে না। আয়েশার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু পানি পিপাসা থাকায় ঢকঢক করে পানি খেয়ে ফেলল। আয়েশা, প্লিজ আপনার আমাকে বাঁচান, মিস্টার নিলয়ের হাত থেকে লোকটা আমাকে তুলে এনেছে। নিলয় এসে হাজির। সার্ভেন্টদের ইশারা করতেই মাথা নিচু করে চলে গেল। নিলয়ের মা ও তানহা দুজনকেই নিলয় ইশারা করতেই বেরিয়ে গেল।
আয়েশা, এই সবের মানে কি মিস্টার নিলয়? আপনার বোন আমাকে ভাবি ডাকছে কেন? নিলয়ও, তুমি সরি, আপনি ভাবি হবেন তাই ডাকলো। আর হে, কালকে আমাদের বিয়ে, সো এনজয় করুন। আয়েশা, হোয়াট? আপনি ভাবলেন কি করে আপনার সাথে আমার বিয়েতে আমি রাজি হব? ভালোই ভালোই বলছি, এসব পাগলামো বন্ধ করুন। আপনার নেশা লেগেছে, দুদিন পর টিস্যুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবেন। আমার লাইফটা নষ্ট করবেন না প্লিজ। আমাকে আমার বাড়ি পৌঁছে দিন। নিলয় চৌধুরীর নেশা লেগেছে? ওয়াট? আমি পাগলামো করছি না, সত্যিই তোমাকে ভালোবাসি। তোমাকেই, সরি, আপনাকেই বিয়ে করব। আয়েশা, ইউসেক। নিলয় আনসার না দিয়ে ফোনের স্ক্রিনের দিকে ইশারা করল। আয়েশার চোখ দুটি বড় বড় করে তাকিয়ে দেখছে ভিডিওটা। এমন আয়েশার মা, বাবা, আনাস, আরিফ, রাফিন সবাইকে জিম্মি করে রাখা হয়েছে। ড্রয়িং রুমে সবাই বসা, নিলয়ের গুন্ডারা। আয়েশা, এসব দেখিয়ে আমার দুর্বল পয়েন্টে আঘাত করতে চাইছেন? রাজি হব নাকি করবেন শুনি? নিলয় ফোন করে একটাকে ইশারা করতেই আরিফের মাথায় গান ঠেকাল। আয়েশা, একদম না, আমার ভাইকে কিছু করবেন না প্লিজ। নিলয়ও, আমার কথা বা শুনলে তো করবই। মিস আয়েশা সিদ্দিকা, মা যা বলবে সবকিছু চুপচাপ মেনে নিবেন, একদম চালাকি করার চেষ্টা করবেন না তাহলে। আয়েশা, আমি রাজি। নিলয় খুশি হয়ে আয়েশার মুখটা দুই হাত দিয়ে উপরে তুলে নাকে নাক ঘষাল। আয়েশা বরফ মুখ দিয়ে, কোনো কথা বের হচ্ছে না, পা কাঁপছে। নিলয়ও হাসি, ম্যাম আজকে রাতে আর দেখা হবে না আপনার সাথে, গুড নাইট। আয়েশা ধপ করে বেডে বসে পড়ল। নিলয়ের মা আয়েশাকে নিজের হাতে খাইয়ে দিল। পার্লারের মেয়েরা আয়েশার দুই হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। চোখ দিয়ে শুধু নোনা জল পড়ছে, যাকে সহ্যই করতে পারে না তার সাথেই সারাটা জীবন থাকতে হবে। নিলয় কাজে ব্যস্ত, খাওয়ার টাইমও নেই। ওর বন্ধুরা এসে হাজির। তারিন তার হাজবেন্ড নিয়ে রওনা দিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সে। একমাত্র ভাইয়ের বিয়ে আসতে তো ওকে হবেই। পুরো বাড়িটা সাজাতে মাত্র 5 ঘন্টা লেগেছে। 2 লক্ষ টাকা বেশি দিয়েছে নিলয়, যাতে তাড়াতাড়ি সাজাতে পারে, লেট না হয়। কালকে বিয়ে, পুরো বাড়ি ডেকোরেশন করা শেষ। আয়েশা যেন পুতুল, একজনে মেহেদি পরিয়ে দিচ্ছে তো আরেকজনে শাড়ি পরিয়ে দিচ্ছে। নির্বাক দর্শকের মতো শুধু দেখছে আয়েশা। সকাল হয়ে গেছে, তারিন এসে গেছে, সাথে পিচ্চি মেয়ে তাহিয়া এবং হাজবেন্ড রাজ। তারিন, মা এটা বুঝি আমার ভাইয়ের বউ? কোথায় পেলে তোমরা এমন আমার আরেকটা বোনকে? কথাটা আয়েশার খুব ভালো লাগলো। বোন বলেছে বলে পিচ্চি তাহিয়া তো এক লাফ দিয়ে আয়েশার কোলে। তাহিয়া, মাম্মাম এটা বুঝি আমার আরেকটা মিষ্টি মাম্মাম? তারিন, হুম, এটা তোমার নতুন মিষ্টি মাম্মাম। তাহিয়া, কি মজা, আমার 2টা মাম্মাম, লাভ ইউ। আয়েশাকে কতগুলো চুমু দিল। নিলয় তাহিয়াকে কুলে নিয়ে অনেকগুলো চুমু দিল। পুরো বাড়ি ঘুরছে পিচ্চিটাকে নিয়ে। সব গেস্টরা এসে হাজির। নয়ন চৌধুরী অনেক খুশি। আয়েশার পরিবার দেখছে তাদের মেয়ের বিয়ে, তাও টিভিতে। লেহেঙ্গাটা যথেষ্ট গর্জিয়াস, তার উপর এত এত গয়না, গা ভর্তি, নড়তে পারছে না। সকলে এসেছে বিয়েতে। নিলয় কাউকে তার লাইফে এলাও করে না, সে এখন বিয়ে করছে। রাখেনি। সিঁড়ি দিয়ে নামছে আয়েশা। মানুষ হাঁ করে তাকিয়ে দেখছে, যেন পরীর সাথে তানহা, পাশে তারিন আর ছোট্ট তাহিয়া। নিলয়কেও কম লাগছে না। পুরো রাজপুত্র শেরওয়ানির উপর ব্লেজার, অনেক কিউট লাগছে নিলয়কে।
আয়েশা নিলয়কে একসাথে বসানো হলো, বিয়ে শুরু হবে এখন, এই তো সুযোগ নিলয়ের প্রেস্টিজের বার্তা বাজানো। আয়েশা যা করার এখনই করতে হবে, ব্যাটার প্রেস্টিজের ফেলুদা না বাজিয়ে আর ছাড়ছি না আমাকে ব্ল্যাকমেল করা, মনে মনে আয়েশা কিছু বলার আগেই নিলয় হাত ধরে ফেলে। নিলয়ও আশা করি ভিডিওটার কথা ভুলেননি ম্যাডাম। আয়েশা চুপ, বিয়েটাও হয়ে গেল, নিলয়কে কবুল বলতে বললে এক নিঃশ্বাসে বলে দিয়েছে। নিলয় একটা ফিঙ্গারিং পরিয়ে দিল আয়েশাকে, ক্যামেরাম্যান ভিডিও করছে, ফটো তুলছে। নিলয় একটা ঘোরে আছে, আয়েশার হাতটা ধরে সবার সামনেই গুনে গুনে 3টা চুমু দিল। রাজ, তারিনের হাজবেন্ড, শালা বাবু, তুমি তো মেয়েদের সহ্যই করতে পারতে না, অথচ এখন সবার সামনেই। লজ্জা পেয়ে সাথে সাথে হাতটা না ছেড়ে দুজনের মধ্যে ধরে রাখে। আয়েশা ছাড়ানোর চেষ্টা করছে বাট পারছে না। আয়েশা, লোকটার স্পর্শ আমার ঘৃণা ঘৃণা লাগছে, মনে মনে। নিলয়ও সামান্য একটু টাচ করাতেই ঘৃণা ঘৃণা লাগছে, একটু পর তো ফুল টাচ করব, তখন দেখি কোনো জায়গায় ঘৃণা লাগে, মনে মনে। গেস্টরা সকলে চলে গেছে, আয়েশা রেখে আসা হয়েছে নিলয়ের রুমে। আয়েশা এক হাত ঘোমটা দিয়ে নিলয়ের প্রকাণ্ড রুমে বসে আছে। বাসর রাত নিয়ে সব মেয়েদেরই স্বপ্ন থাকে, তেমন আয়েশাও ব্যতিক্রম নই, ওর তো অনেক স্বপ্ন ছিল। রাগে দুঃখে মরে যেতে ইচ্ছা করছে আয়েশার। বেড থেকে নেমে সাজানো সব ফুল টেনে ছিঁড়ে ফেলেছে, এতটাই রেগে আছে এখন এক গ্লাস পানি খেয়ে বেডে বসল। না, এখান থেকে পালাতে হবে এটা ভেবে সামনে এগুতেই কিছু একটার সাথে ধাক্কা খেল। হ্যাঁ, এটা নিলয়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, নিলয়ের দৃষ্টিটা অস্বাভাবিক, কেমন নেশা নিয়ে আয়েশাকে পর্যবেক্ষণ করছে। আয়েশা নিলয়ের দৃষ্টি বুঝে গেছে। নিলয় এক হাত দিয়ে জড়িয়ে ধরে আয়েশাকে। আয়েশা, প্লিজ ছাড়ুন আমাকে, একদম ছুবেন না বলে দিলাম। নিলয়ও, আয়েশা, আই এম সরি, আমি চাইনি তোমাকে এভাবে বিয়ে করতে, বাট আই এম হেল্পনেস, আর সেদিনের জন্য আমাকে মাফ করে দাও। আয়েশা, কি ভাবেন আপনি নিজেকে? খুব চালাক, জোর করে বিয়ে করেছেন, একটু আদর দেখালেই অন্ধকার কুঠরির কথা ভুলে যাব। আপনার বন্ধু সজীবের কথা কোনো দিনও না। আমি হারতে শিখিনি, জিততে শিখেছি। থাকবো না আমি আপনার সাথে? কি করবেন? ভয় দেখাবেন? দেখান, আমি আপনার মতো একটা জালিমের সাথে চিরজীবন থাকবো। ভাবলেন কিভাবে? আমাকে ছাড়ুন বলছি। নিলয়ও, আয়েশা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আজ আমাদের দুজনেরই বাসর রাত, সো এসব কথা থাক, অন্য প্রসঙ্গে আসি। আর আমি তো মাফ চাইছি তোমার কাছে, সরি আপনি ডাকতে পারবো না। আয়েশা, আপনার জন্য আমাকে শুনতে হয়েছে আমি নাকি ধর্ষিতা, ঢাকা শহর ছাড়তে হয়েছে আপনার জন্য। মিস্টার নিলয় চৌধুরী, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু আমাকে কিনতে পারবেন না। চলে যাব আমি, থাকবো না আপনার সাথে। ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেই নিলয়কে। নিলয় আয়েশার কাছে যেতে চাইলেই ছুরিটা পেছনে থেকে বের করে সামনে ধরে। আয়েশা, একদম আমার কাছে আসবেন না বলে দিলাম, খুন করে ফেলবো আপনাকে, ছুরি দিয়ে পেট ফুটো করে ফেলব। নিলয়ও, তাই নাকি? খুন করবে আমাকে? ওকে করো। এগুতে এগুতে তুমি যতই ফোন দিয়ে আটো না কেন, বাসর তো আজ হবেই, যান, মনে মনে। আয়েশা, আমার কাছে আসলে আমি নিজেকে শেষ করে দিব। নিজের গলায় ধরল ছুরিটা। নিলয়ও, আয়েশা, পাগলামি করো না প্লিজ, ওকে আমি তোমার কাছে যাব না, ছুরিটা হাত থেকে ফেলে দাও। আয়েশা ছুরিটা ফেলছে না দেখে নিলয় আয়েশার কাছে গিয়ে ছুরিটা কেড়ে নিয়ে দেওয়ালে চেপে ধরে, গলায় মুখ ডুবিয়ে ইচ্ছামতো চুমু দিচ্ছে। আয়েশা বাধা দিয়ে পারছে না নিলয়কে। নিলয়ও, এসব করে তুমি আমাদের বাসরটা নষ্ট করবে, চিন না তুমি আমায়? নিলয় নিজের দিকটাই দেখে, সরি, আই লাভ ইউ জান, সো ইউ আর রেডি। কানে কানে নিলয় আয়েশার শরীরের সব গয়না খুলে ফেলে। আয়েশা, আমি এসবের জন্য প্রিপেয়ার নই, প্লিজ আজকে। আয়েশা কিছু বুঝে উঠার আগেই কোলে নিয়ে বেডের দিকে এগুতে লাগল নিলয়, শুধু হাত পা ছুড়ছে। নিলয়ের নেশা লেগে গেছে, আয়েশাকে নিজের করে পাওয়ার নেশা। আয়েশা ভয়ে চোখ বন্ধ করে রেখেছে অনেকক্ষণ, নিলয়ের সারা শব্দ না পেয়ে চোখ খুলতেই নিলয়ের সাথে সাথে নিজের ভোরটা আয়েশার উপর ছেড়ে দিয়ে
নিলয় জানো কতটা ভয় পেয়েছিলাম তোমার হাতে ছুরি দেখে। সরি আয়েশু, তোমাকে আমার হতেই হবে। আয়েশাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিলয় তার ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে। আয়েশা অনেক চেষ্টা করছে নিজেকে ছাড়াতে, বাট নিলয়ের মতো এত বড় বডি বিল্ডারের সাথে পেরে ওঠা সম্ভব না। এক সময় ক্লান্ত হয়ে হার মেনে নেয়, নিজেকে ছেড়ে দেয় নিলয়ের কাছে। নিলয় তার অধিকারটা পুরো করে নেয়। আয়েশাকে হারানোর ভয়টা পুরোপুরি দূর না হলেও কিছুটা কমবে। আয়েশার উপর থেকে উঠে দাঁড়িয়ে নিলয়ও আজ পর্যন্ত কোনো মেয়েকে টাচ করিনি বললে ভুল হবে, তবে কাউকে বেড টাচ করিনি। তুমিই প্রথম নারী। শেরওয়ানি পরতে পরতে আয়েশার ঠোঁটে গভীরভাবে কিস করে। ঠাসস। নিলয় জীবনে কোনো মেয়েকে টাচ করিনি বললে ভুল হবে, তবে আজ পর্যন্ত কাউকে বেড টাচ করিনি। তুমিই প্রথম নারী। শেরওয়ানি পরতে পরতে আয়েশার ঠোঁটে গভীরভাবে কিস করে। ঠাসস। আয়েশা, কি ভাবেন আপনি নিজেকে নবাব বাহাদুর? জোর করে ফিজিক্যাল রিলেশন করলেই আমাকে আটকাতে পারবেন? কান খুলে শুনে রাখুন, আমি আমার ভাগ্যকে কখনোই মেনে নিব না। চলে যাব আমি। রাত কাটাতে পারলেই স্বামী হওয়া যায় না মিস্টার নিলয় চৌধুরী? নিলয়ের কলার টেনে ধরে। নিলয় শুধু দেখছে, কিছু বলছে না। ও যা করেছে তাতে থাপ্পড়টা ওর যোগ্য। এরপর যা করল আয়েশা নিলয় ভাবতেও পারেনি। এক টান দিয়ে শেরওয়ানি ছিঁড়ে ফেলেছে। আয়েশার হাতেও ব্যথা পেয়েছে অনেকটা। এবার নিলয়ের রাগটা চরম পর্যায়ে, এমন ভাবে তাকালো আয়েশার দিকে, ভয়ে আয়েশা 2 পা পিছিয়ে গেল। হঠাৎ করে শব্দ করে হাসল নিলয়। এই হাসির মানে অনেক কিছু। নিলয়ও রোমাঞ্চ করার এত তাড়া যান। তুমি আমাকে থাপ্পড় দিয়েছ, আমি কিচ্ছু মনে করিনি। এত আদর করলাম, মন ভরেনি বুঝি, তাই আমার শেরওয়ানি টাই ছিঁড়ে ফেললে? নো প্রবলেম। তা কি যেন বললে চলে যাবে তাই তো? শয়তানি হাসি দিয়ে আয়েশা, হ্যাঁ চলে যাব, আমি থাকব না আপনার সাথে। কেঁদে কেঁদে নিলয় রাগী মুড নিয়ে আয়েশার দিকে এগিয়ে যাচ্ছে। এ দেখে আয়েশা ভয় কেঁদে দিল নিলয় পাশে বসে। নিলয়ও কেঁদে আর কি লাভ হবে বলতো জান, শুধু শুধু আমার রাগটা বাড়ালে। যা করার করে ফেলেছি, যা হওয়ার হয়েও গেছে। আজকের পর থেকে চলে যাবে, দূরে থাক, এসব কথা মাথাতেও আনবে না। তাহলে দেখতে পারবে আমি কতটা অমানুষ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এলোমেলো চুল, চোখের কাজল লেপটে গেছে। নিলয় আয়েশাকে নিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে নিচে দাঁড় করার সাথে নিজেও ভিজছে। শরীরে একটুও জোর নেই, পড়ে যেতে নিলেই ধরে ফেলে নিলয়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়েশা। নিলয় দেখছে তার মায়াবীকে। নিলয় ড্রেস চেঞ্জ করে একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরে আয়েশাকে শাড়ি দিয়ে এসেছে। গোসল করা শেষ হলে পরে বের হতে। আধা ঘন্টা হয়ে গেছে, এখনো আয়েশা বের হচ্ছে না দেখে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে নিলয়ে। নিলয়, কি ম্যাডাম, আজকে কি ওয়াশরুমেই থাকবেন নাকি? আমি আসব বললে আসতে পারি। দুষ্টমি করে আয়েশার গোসল করা শেষ, কিন্তু ও তো শাড়ি পরতে পারে না, তাই বের হতে পারছে না। নিলয় আবারও দরজা ধাক্কা দিচ্ছে, এখন মনে হচ্ছে দরজা ভেঙেই ফেলবে, তাই তাড়াহুড়ো করে বের হতে নিলেই শাড়ির আঁচলে প্যাচ লেগে সোজা নিলয়ের উপরে। নিলয় আবারও প্রেমে পড়ল আয়েশার। নিলয়ও, এই যে ম্যাডাম, আমাকে আবারও পাগল করার ধান্দা। এখন যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি তো দোষটা তোমার, আমার না বলে দিলাম। আয়েশা এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিলয়কে। শাড়িটা ঠিক করার চেষ্টা করছে, বাট পারছে না। নিলয় মুখ চেপে হাসছে আয়েশার শাড়িতে হাত দিতে গেলেই। আয়েশা হা মি পা র ব আ প নি অ নদী কে তা কা নপলি জ। নিলয় যথা আজ্ঞা মহারানী, মিটি মিটি হেসে। নিলয় গ্লাসে দেখছে আয়েশা একবার শাড়ি পরছে তো আরেকবার খুলছে। কিছুতেই পরতে পারছে না, ক্লান্ত হয়ে শাড়িটা ধরে দাঁড়িয়ে আছে। নিলয়ও, আমি হেল্প করব ম্যাডাম।
আয়েশা কিছু বলছে না। নিলয় পেছনে ঘুরে আয়েশার দিকে এগুতে নিলেই ভয়ে 2 পা পিছিয়ে যায় আয়েশা। নিলয় মুচকি হেসে আয়েশার শাড়িটা একটান দিয়ে খুলে ফেলে 2 হাত দিয়ে নিজেকে ঢেকে নেয় আয়েশা। ভয় পাচ্ছে প্রচুর নিলয় আবার না জানি কি করে। নিলয় আয়েশার মনের অবস্থা বুঝতে পেরে নিলয়ও ভয় পেও না, এখন কিচ্ছু করব না, শুধু শাড়িটা পরিয়ে দিব। নিলয় ঘুরিয়ে ঘুরিয়েও সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয় আয়েশাকে। কোনো দুষ্টুমি করেনি মেয়েটা, এমনিতেই অনেক ভয় পেয়েছে। শাড়ি পরানো শেষ হলে একটু দূরে সরে দাঁড়ায় নিলয়। আয়েশাকে ভালোভাবে দেখছে, চোখ গেল গলায়। রাগের মাথায় কি থেকে কি করেছে খেয়াল নেই, মলম লাগিয়ে দিল গলায়। সার্ভেন্টকে ফোন দেয়, কথা মতো এসে হাজির। সার্ভেন্ট, জি স্যার বলুন। নিলয়ও বেডশিটটা চেঞ্জ করে দিন। সার্ভেন্ট, ওকে স্যার। নিলয় আর চোখে আয়েশার দিকে তাকালো, এক হাত দিয়ে দেওয়ালে ধরে দাঁড়িয়ে আছে। বেডশিট চেঞ্জ করা হলে সার্ভেন্ট এক প্লেট খাবার দিয়ে চলে যায়। নিলয় আয়েশাকে ধরে বেডে বসায়। নিলয়ও আমার সাথে রোমাঞ্চ করে, নিশ্চয়ই তোমার এনার্জি লস হয়েছে, খুব খিদে ও পেয়েছে, খেয়ে নেও, প্লেটটা এগিয়ে দিয়ে। আয়েশা হা মা র খি দে নে ই খা ব না তোতলিয়ে। নিলয়, তাই আচ্ছা, তুমি চুমু খাবে নাকি ভাত খাবে? প্রপোজালটা আমার, চয়েস তোমার। আয়েশা, দেন দেন, খা ব আ মা র অ নে ক খি দে পে এ ছে। নিলয় মুচকি হেসে প্লেটটা আয়েশাকে দেয়, কিন্তু হাত দিয়ে ভাত মুখের কাছে নেওয়া আগেই ভাতটা পড়ে গেল। হাত কাঁপছে আয়েশার, নিজের হাতে খাবে এমন শক্তিটুকুও নেই। বিষয়টা বুঝতে পেরে নিলয় নিজের হাতেই খাইয়ে দেয়। আয়েশা হা মি আ র খা ব না। নিলয়, তা বললে কি হয় মহারানী ভিক্টোরিয়া, আমি জানি তোমার অনেক খিদে পেয়েছে, সো চুপচাপ খাও। নিলয় জোর করে প্লেটের সব ভাত খাইয়ে দেয়। আয়েশা নড়তে পারছে না। চুলগুলা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয় নিলয়, যাতে এত রাতে গোসল করা থেকে ঠান্ডা না লাগে। নিলয়, মহারানী ভিক্টোরিয়া, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, ভয় নেই, এখন আর কিছু করব না। আয়েশা ক্লান্ত থাকায় শুয়া মাত্রই বেডের এক কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে। নিলয়েরও খুব খিদে পেয়েছে, তাই সার্ভেন্টকে বলল খাবার দিয়ে যেতে। নিলয় খাচ্ছে আর আয়েশাকে দেখছে, এতটা ওভার রিয়েক্ট না করলেও পারত, কিন্তু ওরই বাকি করার ছিল, আয়েশাকে যে ভালোবেসে ফেলেছে হারাতে পারবে না। রাত 2টা। নিলয় পাশে শুয়ে আয়েশাকে এক টান দিয়ে নিজের কাছে এনে জড়িয়ে ধরল। নিলয়ও, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও, যা করেছি নিজের জন্য আয়েশা, তো আজকের পর থেকে তোমার কাছে অনেক ছোট হয়ে গেছি আমি, কিন্তু কি করব বলতো, ভালোবেসে ফেলেছি যে হারাতে পারবো না, তোমাকে কখনো কষ্ট দিব না, কথা দিলাম, কপালে চুমু দিয়ে। অতপর চুলে নাক ডুবিয়ে ঘুমিয়ে পড়ল নিলয়। হাজারটা স্বপ্ন বুনে রেখেছিল আজকের রাতটা নিয়ে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আয়েশা নিলয়ের রাগটা বাড়িয়ে দিয়েছে, সেজন্যই তো এত কিছু হল। সকালে আয়েশা ঘুম থেকে উঠে দেখে নিলয়ের বুকে শুয়ে আছে, আর নিলয় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে তাকে। শাড়ির আঁচলটাও ঠিক নেই। নিলয় যদি দেখে ফেলে কতটা লজ্জায় পড়বে আয়েশা, তাই ছাড়ানোর চেষ্টা করছে, বাট পারছে না। নিলয়ের মুখের দিকে তাকালো, কি সুন্দর চেহারা, কিন্তু কে বলতে পারবে এই চেহারার বাহিরে আরেকটা ভয়ঙ্কর রূপ আছে। নিলয়, গুড মর্নিং ওয়াইফি। আয়েশা চুপ। নিলয়, রাগ করেছ কালকের জন্য, সরি, প্লিজ ফর গিভ মি। আয়েশা, ছাড়ুন। নিলয় মুচকি হেসে আয়েশার দিকে ঝুঁকে প্রায় 10 মিনিট পুরো মুখে কিস করে। আয়েশা বাধা দেয়নি। আয়েশা, আমার বলতে আমার আর কিছুই নেই, মনে মনে
নিলয়ও মর্নিং কিস। এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। আয়েশা শাড়িটা ভালোভাবে ঠিকঠাক করে উঠে দরজাটা বাহিরে থেকে ধাক্কা দিচ্ছে, তাই আয়েশা এগিয়ে গিয়ে খুলে দেয়। তানহা, যাক তুমি উঠেছ, তা ভাবি রাতে ঘুম কেমন হলো? ভাইয়া তোমাকে ঘুমাতে দিয়েছে? বলো না গো, কি হয়েছে রাতে? দুষ্টমি করে। নিলয়ও, সেটা জেনে তুই কি করবি? মায়ের খাইতে ইচ্ছে হয়েছে বুঝি? তানহা তানহা না মানে ভাইয়া উঠতে লেট হয়েছে তো তাই ভাবি গেলাম। এক দৌড় তানহা। আর একটু হলেই তানহার ঘাড়টা মোটকে দিত নিলয়। আয়েশা যেতে নিলে পিচ্ছিটা হাতে ধরে রেখেছে। নিলয়ও, আয়েশু শুনো। আয়েশা বলতে পারেন। নিলয়ও, আমার পরিবারের কারো সাথে কোনো রকম আমার মাকে মা এবং বাবাকে নিজের বাবা মায়ের মতো দেখবে, এটা আমার অর্ডার। আয়েশা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। নিলয়ও আয়েশাকে জড়িয়ে ধরে, আই লাভ ইউ মহারানী ভিক্টোরিয়া। পিচ্ছিটাকে জড়িয়ে ধরে আদর করছে নিলয়ে। আয়েশা, আই হেট ইউ, নিজেকে ছাড়াতে ছাড়াতে। নিলয়ের মা এসে আয়েশাকে নিয়ে যায়। কতগুলো নিয়ম আছে, ওইগুলা নাকি পালন করতে হবে। তারিন, নিলয় তুই কাজটা ঠিক করিসনি, একদিনেই মেয়েটাকে অসুস্থ বানিয়ে দিলই। নিলয় উল্টো দিকে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। আয়েশা হাঁচির উপর হাঁচি দিচ্ছে দেখে তারিন খুব রেগে গেছে। রাজ, তা শালা বাবু, মেয়েদের তো সহ্যই করতে পারো না, তাহলে এত কিছু কি করে করলে? দুষ্টমি করে। নিলয়ও না মানে আমি আসছি। কথাটা বলেই কেটে পড়ল নিলয়। সবাই মিলে নাস্তা করে নিল। অতপর গল্প করতে লাগল তানহা, তারিন এবং নিলয়ের কাজিনদের সাথে। একটু পর ড্রয়িং রুমে কতগুলো কথার শব্দ শোনা গেল। আয়েশার বাবা এসে হাজির, সাথে পুলিশ ফোর্স। নিলয় পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। আয়েশার বাবা, আয়েশা মা, আয়েশা কোথায়? তুই দেখ আমি এসেছি। নিলয়ও, শ্বশুর মশাই, বাহ বাহ, কালকে বিয়ে হলো আর আজকেই মেয়েকে দেখতে চলে এসেছেন। আয়েশার বাবা, আমার মেয়ে কোথায়? নয়ন চৌধুরী, আরে বিয়াই মশাই আসুন বসুন, তারপর না হয় কথা হবে। আয়েশার বাবা, আমি এখানে বসতে আসিনি, আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। কমিশনার, এই যে নিলয় চৌধুরী আমার মেয়েকে তুলে এনেছে, এরেস্ট করুন। অফিসার, সরি মিস্টার নিলয়, আপনাকে আমাদের সাথে যেতেই হবে, চলুন প্লিজ। নিলয়ও, আমার অপরাধ। আয়েশার বাবা, আমার মেয়েকে অপহরণ করেছেন, আবার বলছেন অপরাধ? অফিসার, এরেস্ট করুন ওনাকে। নিলয়ও, আপনি তো নিজেই আপনার মেয়েকে নিজ ইচ্ছায় বিয়ে দিলেন, এখন আবার বলছেন কিডন্যাপ করেছি, সই করা পেপারগুলা দেখিয়ে। অফিসার পেপারগুলা দেখল, স্পষ্ট সই করা আয়েশার বাবার। নিলয়ের সাথে বিয়েতে ওনার কোনো আপত্তি নেই। আয়েশার বাবা, এটা আমার সই না, নকল। নিলয়ও নিজেই সই দিলেন, এখন আবার বলছেন নকল। আয়েশা এক দৌড়ে এসে জড়িয়ে ধরে কেঁদে দিল। নিলয় চেয়েও আটকাতে পারল না। অফিসার, সরি মিস্টার আশরাফ, আমাদের কিছুই করার নেই, এখন আপনার মেয়ে যেটা বলে আমরা এটাই করতে বাধ্য।
আয়েশার বাবা বল মা তোকে জোর করে এনে বিয়ে করেছে বল। আয়েশা নিলয়ের দিকে তাকালো, ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আয়েশার দিকে, চোখ দিয়ে ফুলকি বের হচ্ছে। আয়েশা তার বাবাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। নিলয় আয়েশু বলে দাও তো এসব তোমার বাবার সাজানো নাটক, তুমি নিজের ইচ্ছায় বিয়ে করেছ, আমি তোমাকে জোর করিনি, প্লিজ তাড়াতাড়ি বলো যান। আয়েশা আমাকে উনি জোর করে আনেনি, আমি নিজের ইচ্ছায় এসেছি এবং ওনার সাথে বিয়েতে রাজি হয়েছি। কথাটা বলে কাঁদতে কাঁদতে দৌড়ে উপরে এসে বালিশে মুখ গুজে কাঁদছে। নিলয়ও দেখলেন তো এখন নিশ্চয়ই আর কোনো প্রশ্ন থাকার কথা নাসও আসতে পারেন, শুধু শুধু আমার 10 মিনিট টাইম নষ্ট করলেন। অফিসার সরি স্যার আপনার টাইম নষ্ট করার জন্য, মিস্টার আশরাফ শুধু শুধু আমাদের সময় নষ্ট করালেন। আয়েশার বাবা চলে গেল, নিলয় শয়তানি হাসি দিয়ে রুমে গেল। আয়েশা কাঁদছে দেখেও না দেখার ভান করে সোফায় ল্যাপটপ নিয়ে বসে কাজ করতে লাগলো। ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আজকে, সেটার প্রজেক্ট নিলয় নিজে তৈরি করছে। নিলয়কে দেখে প্রচুর রেগে গেছে আয়েশা। আয়েশা আপনি কি বলেছিলেন আমি যদি আপনার কথা শুনি তাহলে আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না, কিন্তু আপনি আবারও আমাকে ব্ল্যাকমেইল করলেন, যাতে সবার সামনে আমি বাবাকে বলি নিজের ইচ্ছায় আপনার সাথে বিয়েতে রাজি হয়েছি। আপনার কথা অনুযায়ী আমাকে কিংবা আমার পরিবারকে ব্ল্যাকমেইল করার কথা ছিল না। নিলয়ও আই হ্যাভ নো আদার অপশন, ল্যাপটপের দিকে মনোযোগ রেখে। আয়েশা খুন করে ফেলবো আমি আপনাকে, চোখ মুখ খিচে। নিলয় তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমি খুন হয়ে গেছি, তোমাকে কষ্ট করে আমাকে খুন করতে হবে না, মুচকি হেসে। আয়েশা মামলা করব আপনার বিরুদ্ধে, দাঁতে দাঁত চেপে। নিলয় আই ডোন্ট কেয়ার, করলে করতে পারো, ইফ ইউ ওয়ান্ট। ওয়ান্ট? আয়েশা আমার উপর থেকে রিভেঞ্জ নিচ্ছেন তাই না, আপনার সাথে তর্ক করার কারণে? তাহলে কি রিভেঞ্জ নেওয়া শেষ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে মুক্তি চাই আমি। নিলয় আই এম ইন ইউর লাভ আফটার মাই ফার্স্ট সাইট, সেজন্য তোমাকে বিয়ে করেছি, রিভেঞ্জ নেওয়ার জন্য না, আর রিভেঞ্জ সাইকোরাই নেই। আয়েশা ভালোই যদি বেঁচে থাকতেন তাহলে কি কালকে রাতে এমনটা করতে পারতেন আমার সাথে? নিলয় কি করেছি আমি? আয়েশা কি করেননি সেটা বলেন, কচি খোকা আপনি কালকে কি করেছেন জানেন না আপনি? নিলয় না জানি না তো, প্লিজ বলো না কাল রাতে কি করেছি, মিটি মিটি হেসে। আয়েশা প্রচুর রেগে গেছে, আশেপাশে তাকিয়ে দেখে একটা জগে পানি, কিছু না ভেবে পানির জগটা নিলয়ের মাথায় ঢেলে দিয়েছে। নিলয় লাফ মেরে উঠল, তাড়াতাড়ি ল্যাপটপটা অফ করল। নিলয় প্রচুর রেগে গেছে এখন। নিলয় তোমার এত বড় সাহস আমার মাথায় পানি ঢেলে দিল, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। নিলয় শার্টের বোতাম খুলছে আর এগুচ্ছে। আয়েশা ভয়ে শেষ, এখন না জানি আবার কি করে। বেশি দূর এগুতে পারল না, তার আগেই পানিতে পিছলা খেয়ে একেবারে আয়েশার উপরে, আর আয়েশা টাল সামলাতে না পেরে বেডে পড়ে গেল। নিলয় উপরে, আয়েশা নিচে, ভয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে আয়েশা। নিলয় এমন একটা মোমেন্ট কিছুতেই হাতছাড়া করতে চাই না, তাই মুচকি হেসে নিজের ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরল। টু বি কন্টিনিউ।